পাশে তুরাগ নদীর পাশের এলাকার মুসলমানেরা একটু আওয়াজ দিয়ে বলেন, বাবা এই মজলিসের ভিতরে কার কার বাপ মা জিন্দা আছে তারা একটু হাত তুলে দেখাও। কার কার মা বাবা জিন্দা আছে? এই মজলিসে কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইছো? 2 সেকেন্ডের মধ্যে তারা দাঁড়ায় যাও। কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইছো? কার কার বাবারে নিয়ে মাহফিলে আইছো? দৌড় দিয়া বাবারে কোলে লইয়া বাবার বুকটার লাগে বুক লাগে হাউমাউ করে কান্দল, দৌড় দাও বাবারে খুঁজে বেড়াও। বসবা না, একজনও বসবা না। আব্বুর কাছে যাইতে পারবা কোন যুবক? দৌড় দিয়া আব্বুর কাছে যাও, বাবার কপালে একটা চুমা দাও, আব্বুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও। কে পারবা? কোন যুবক পারবা? এই দেখো এক আলেম মানুষ বাবার কাছে যাইতেছে। আর কোন যুবক পারবা বাবার কাছে যাইয়া বাবার বুকটার লাগে বুক লাগাইয়া দোয়া নিবা? অনেকেই নিতেছে, আব্বুরে লইয়া দাঁড়াইয়া যাও। এ যুবকরা, বাবা ছোট সময় তোমারে কোলে নিয়া বাজারে নিয়া মিষ্টি খাওয়াইলো, বাজারে নিয়া তোমারে ভালো পোশাক পরায় দিল, এখন বুঝি লজ্জা লাগে? এই দেখো আলেম মানুষ বাবারে ধইরা কাঁদতেছে রে যুবক। আর কি কোনো ছেলে নাই আব্বুরে বুকের সাথে বুক লাগাইয়া একটু কানবি? আর কে কে আছে একটু বাবারে লইয়া দাঁড়ায় যাও। তালবে আলিমদের আব্বা কোথায় দেখি না, এলাকার যুবকদের বাবা কোথায়? অনেকেই তো দাঁড়াইলা। বাবার কাছে যাইয়া দোয়া নিও, আম্মুর কাছে নিয়ে দোয়া নিও। বাড়িতে যাইয়া কারা কারা মা বাবার কাছে দোয়া নেবা তারা 2 হাত জাগে আল্লাহরে একটু আল্লাহ কইয়া জোরে ডাক দাও। ও সরমুনার ময়দানের মতো আল্লাহকে একটা জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হাতটা নামাও। এইবার আব্বা জানেরা বলেন তো, একটা মুসলমানের প্রতি হক কয়টা? অনেকেই জানেন না। কেউ বলবে 4টা, কেউ বলে 5টা, কেউ বলে 6টা। এগুলো যদি জানতে চান, আমার ড্রাইভার রাকিব সাহেব আপনি কোথায় আছেন? এই যে রাকিব সাহেব, আপনি একটা কিতাব জাগান। আমার একটা লিখিত কোরআন শিক্ষার কিতাব আপনারা দেখছেন, এই যে তাকান পিছনের দিকে। ওনার আসতে দেরি হইছে, উনি এতক্ষণ কোথায় ছিল জানি না। উনি নতুন ড্রাইভার, কেবল নিচে। আমার প্রত্যেক বছর একটা নতুন ড্রাইভার নেই, দাড়ি ছাটা। কারণ হইল ওরে মানুষ বানাইতে পারলে ওর উসিলায় যদি আমি মাপ পাই, কথা কয় না। আমার এই পর্যন্ত 13-14টা ড্রাইভার ছিল, প্রত্যেকই আল্লাহর ফজলে সুন্নাতিওয়ালা হয়েছে। এ তো কিং বরিশালে দেখতে আনতে যেমন আদবওয়ালা, অনেক ভালো গরিবের ছেলে। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। একটা পুরুষের দাইমি খরচ হইল 3টা, তোরে কোন কয়টা? 3টা। একটা মহিলার দাইমি খরচ হইল 5টা। একটা মানুষ কেমনে নামাজ পড়বে? একটা মানুষ কেমনে নামাজ পড়বে? এগুলো সব বাস্তবে দেওয়া আছে। যদি লাগে বাবা নিজের জীবন চলার জন্য, নিজের বিবিরে, নিজের মেয়েরে, নিজের ভাবিরে, নিজের মায়েরে, নিজের আত্মীয় স্বজনরে, নিজের ক্যাশ বাক্সে, নিজের অফিসে একটা কিতাব নিয়ে রাখো। মাঝে মাঝে ঘুমানোর সময় 10 মিনিট পড়ো। আল্লাহর ফজলে যারা কোরআন শরীফ পড়তে পারো না, নিজের দুনিয়ায় চলার জন্য সূরা কেরাত জানো না, কালিমা জানো না, নামাজ কেমনে পড়তে হয়, বিবির কোন পাশে ঘুমাইতে হয়, বিবি কোন পাশে বসবে গাড়িতে, তুমি কোন পাশে বসবা, বিবি কোন পাশে বাসর রাত্রে ঘুমাবে, তুমি কোন পাশে ঘুমাবা, কি কি কাজ করবা, কোন কোন কাজ করা ফরজ, কোন কোন কাজ করা ওয়াজিব, সবগুলো দেওয়া আছে। একটা কিতাব মুনাজাতের সাথে নিয়ে নিবা 100 টাকা দিয়া, অন্য সময় আনতে গেলে লাগবে 200। এইবার একটু আওয়াজ দিয়া বলেন আব্বু জানেরা, যুবক ভাইরা, এবার আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসা, এই মাহফিল এই এলাকার জন্য দরকার আছে না না? কার কার দরকার আছে তারা 2 হাত জাগাইয়া আমার মাওলারে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আরেকটু জোরে নারাই তাকবীর। আল্লাহকে আরেকটু সোজা করে, সোজা করে, হাতটা সোজা করে, হাতটা লাড়াদান লাড়াদান। আর আমার মাওলারে আরেকটা সবসময় ডাক দিয়া বলেন আল্লাহ। হাতটা নামাও। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য আমি প্রথমে একটা যুবকের হাত দেখতে চাই। বছরে 12 বস্তা চাউল দিবে, এক এক বস্তায় 50 কেজি। এই মদিনার মেহমান ছাত্ররা, এরা হইল মক্কার জমিনের দারিয়ার কাম মাদ্রাসার ছাত্র, এরা হইল মদিনার আসহাবে সুপ্পা মাদ্রাসার ছাত্র, এরা হইল আমার মালিকের আর আজিমের ছাত্র। আর আপনারা যারা এই মালিকের কোরআনের দর্শে আছেন, আপনারা হইলেন মদিনার আসহাবে সুপ্পা মাদ্রাসার সেই 70 জন ছাত্রদের সঙ্গী যারা হতে চান। এইবার এই ছাত্রদের খানা দানার জন্য বছরে কোন ব্যক্তি আছে 24 বস্তা চাউল দিবে? 12 মাসে 24 বস্তা চাউল। একটা লোকের হাত দেখতে চাই। আল্লাহ যেই গোলাম দান করবে তারে তুমি মদিনার দয়ের নবীর সাথে জান্নাত দিয়ে দিও।
হোক 25 কেজির, হোক 50 কেজির। আব্বু জানেরা কে আছে কোন যুবক আছে বছরে 24 বস্তা চাউল দিবে? আছে কেউ? বছরে 24 বস্তা। এই পরে 24 বস্তা নাই, 12 বস্তা দেওয়ার মতো আছে বছরে। 12 বস্তা কি পাইছেন একজন? 24 12 বস্তা দেওয়ার মতো আছেন বছরে 12 বস্তা। আমি কয়েকটা সঙ্গীত বলবো ইনশাল্লাহ। এই বর্তমান প্রজন্ম নিয়ে আমার বহু ক্যাসেট আছে, ভ্যান গাড়িতে বিক্রি হয়েছে 2006 সালে, 7 সালে, 8 সালে, 9 সালে। মিস্টার মোবাইল ফোন বের হওয়ার পরে ক্যাসেটও গেছে, ডিস্কও গেছে, কথা কয় না? আসেন ওই পল্টনের অফিসের বাইতুল মোকাররমের সামনে চরমনের ময়দানে টুঙ্গির ইস্তেমায় আমার বহু ক্যাসেট, 14টা অ্যালবাম, কোরআন পাখি, মাহারা দুঃখ সন্তান, যুগের খেলা, এরপরে গোমরা পীর, এরপরে মোবাইল, এরকম বহুত ক্যাসেট অ্যালবাম বের হয়েছে। মোর্শেদের চিরবিদায়, পীরের মুরিদ চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা, এরকম বহু ক্যাসেট বের হয়েছে। আপনাদেরকেও আজকে দুই একটা সঙ্গীত বলবো। আল্লাহ চাহে তো দেখবো এই মাদ্রাসার জন্য একটা লোক 12 মাসের জন্য 12 বস্তা চাল দেবে মা বাবার নামে। এমন কোন লোক আছেন এই আপনারা যে এই মাদ্রাসার নিচে বসা এই তালবে ইলমদের খানা দানার জন্য 12 বস্তা চাল দেবেন? হোক 25 কেজির, 12 বস্তা চাল 25 কেজির, 25 কেজির প্রত্যেক মাসে 1 বস্তা, এরকম 12 মাসে 12 বস্তা। কোনো গোলাম থাকলে হাতটা তুলে দেখেন বাবা, আছেন কেউ? একটা লোক। আল্লাহ তোমার গোলামদের মধ্যে একটা লোক কবুল করে নাও। আল্লাহ তোমার গোলামদের মধ্যে যে দান করবে আল্লাহ তুমি বিশ্ব নবীর সাথে হাসরের ময়দানে জান্নাতের গেট দিয়া, জান্নাতের 8টা দরজা দিয়া বিশ্ব নবীর সাথে জান্নাতে ঢোকার তৌফিক দাও। তার আব্বু আম্মুকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার মালিক আল্লাহকে আরেকটা ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যার যার বুকের উপরে একটা ফু দেন। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আরশের দিকে একটা ফু দেন। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা ফুদা। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ডানে বামে একটা ফুদা। আল্লাহ বিসমিল্লাহর বরকতে আমাদের যার যেখানে বাড়ি থাকুক না কেন আল্লাহ বিসমিল্লাহর বরকতে সমস্ত বিপদ আপদ দূর করো। আস্তে কোন আমিন। আর একটু আস্তে কোন। আসেননি কোনো বাজান যে বছরে 10,000 টাকা দিবেন? 5টা লোকের হাত দেখতে চাই। 1 নম্বরে কে দেবেন 10,000? একটা লোক 10,000, 10,000, 10,000, 10,000। গতকালকের মাহফিলেও তো লক্ষ লক্ষ টাকা উঠলো। উত্তরার মতো জায়গায় প্রতিষ্ঠানের জন্য হুজুরে একটু হাত পাততে বলছেন, চাউলের জন্য, টাকা পয়সা না। তারপর আমি টাকার কথা বলেছি, যদি কেউ থাকেন যে বছরে 1 বস্তা করে চাউল দেবেন বা 2 বস্তা বা 3 বস্তা, আসেননি কেউ 5 বস্তা চাউল দেবেন বছরে? একটা লোক হাত তোলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো। 5 বস্তা আছে কেউ? আমার প্রাণ প্রিয় ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, স্থানীয় ভাই, নাম কি একটু বলেন তো আপনারা? আরো জোরে বলেন। অলিউল্লাহ ভাই প্রায় আমাকে কেমনে বোঝে যে হুজুরে এখন ঘুম দিয়ে উঠছে, মানে আলেম তো এই জন্য বোঝে যে 11টা এখন হুজুরে উঠছে। একটু মিস কল দিয়েছিস, হুজুরে উঠলে যেন দেখে যে আজকে মাহফিল স্মরণ করাই দিচ্ছে। কতক্ষণ না কেন আমার তো সারা রাত্রে এখন গাড়ি চালাইতে কুড়িগ্রাম, কালকের থেকে সবর একদম 31 তারিখ পর্যন্ত এই একটা মাহফিলের জন্য এদিকে আসছি। রাত্রে 4টার সময় আসছি, আইসা এক মাদ্রাসায় ঘুমাইছি, একদম ঝুমো টুমো পড়ে সেখানে আবার ঘুমাইছি। আসরের পর রওনা দিছি, ওখানে জ্যামে ছিলাম প্রায় 1.5-2 ঘন্টা। না হয় আমি মাগরিব পড়া দেখি, আল্লাহ শুকরিয়া। আর আমার নিয়ম হলো আমি যে কোনো মাহফিলের স্থানে আমি মাগরিব পড়ার চেষ্টা করি, কেন কমিটির লোক এ সমস্ত সাধারণ মানুষ থাকে, এরা যেন হতাশায় না পড়ে। কতক্ষণ না আবার কিছু বক্তা আছে কালে টাইম যায় মৌবত কাছে লইয়া তাহলে 10টা 10:15 সময় হিরে ভাত খাইতে না, এদিকে টানাটানি, ওদিকে অতিথি, এদিকে কতক্ষণ ফেল অবস্থা আমার দ্বারা হবে না ভাই। আমরা যে কয়টা উঠান উঠেই তো আমার রিল্যাক্সে পান টান বিড়ি টিড়ি দেন, বিড়ি খায় মজার কথা। কতক্ষণ না কারণ বক্তারা এসটাই যে বিড়ি খায় দেন না, আছে না নাই? আমরা খাই দেখাই, আমরা গোপনে খাই না, আমরা ওপেনে খাই। এই যে আপনারা তো গোপনে খান, মুখ দেয় গন্ধ, ফেরেস্তা 40 দিন আমার রহমতের ফেরেস্তা আপনার বাড়িতে দূরে থাকে, আর আমাকে লগে লগে থাকে বিড়ি এতে খাইলেও হার পর লগে লগে থাকে। কথা কয় না ঠিক কিনা? আবার এখন মডেলিং বিড়ি খায় হলে ছেলেরা ইয়ং জেনারেশন যারা আন্দোলন করেছে এরা ডান হাতের ভিতরে বিড়ি খায়। সভাপতি দেখলি পিছনে ফালাই দিয়ে চারজন ভালো আছে, কথা কয় না। আসেন আমরা সেই বিড়িওয়ালা মুসলমান হতে চাই না, আমরা কোরআনওয়ালা মুসলমান হতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের জন্য বছরে আমার
প্রাণপ্রিয় অলিউল্লাহ ভাই 5 বস্তা চাউল দান করলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন শুকরিয়া। আর কেউ আছেন যে বছরে 2 বস্তা চাউল দিবেন? বছরে 2 বস্তা, 2 বস্তা। কি নাম ভাই? ওই যে ফ্যাক্টরির মালিক, কি নাম? ইসমাইল ভাই। সকলে বলেন মারহাবা। ইসমাইল ভাই 2 বস্তা, চিল্লা বলেন মারহাবা। কি নাম ভাই? এনামুল। বাড়ি কই? ফুলপুর, ময়মনসিংহের এনামুল ভাই। কি করেন ভাই? আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ বাইতুল্লাহ একবার হলেও উমরা করার তৌফিক দাও, আসতে বলেন আমিন। একটু জোরে কোন আল্লাহ। 4 নম্বরে কে আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার হাজী সাহেব, হাজী আতাউর রহমান সাহেব, তিনি মাদ্রাসায় 5,000 টাকা দান করলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী সাহেবের একটা ফু দেন, হাস দিলেন এটা মোহাব্বতের সাথে। আল্লাহ বিসমিল্লাহর বরকতে যেন মৃত্যুর আগে, যদি মৃত্যু দেবে আল্লাহ নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, মোনাজাত অবস্থায়, তাওয়াফ অবস্থায় মৃত্যু দিও। আমরা সবাই এভাবে মৃত্যু চাই না? যেরকম চাই না? আমি মৃত্যু চাই আল্লাহ তোমার মদিনার তোমার দোস্ত ঘুমাই রয়েছে, ওখানে যখন তাওয়াফ করবো, ওখানে যখন জিয়ারত করবো, নামাজ করবো, এই অবস্থায় তুমি আল্লাহ নিয়ে নিও। আইলে বিলে আতাল ঘরের কান্দিতে, বেড়ের পুহিরের কান্দিতে এনে অনেক ঘুমানো দরকার নেই। ঘুমাইলে তোমার বাড়ি যেই ঘুমাবো, কথা হয় না। এরম নিয়ে আজ করবেন, ব্যান গাড়ি চালাই আর রিক্সা চালাই আর যে কাজ করি না কেন। আমি জীবনে 2 টাকায় কাঁচা মরিচ কিনতাম, 17টা মরিচ পাইতাম। একটা আলু ভর্তা অর্ধেক সকালে খাইতাম, অর্ধেক দুপুরে খাইতাম। এলমি দিন এমনি এমনি না। দেখবেন যে এই সমস্ত বাপেরা ছেলেদেরকে টাকা দেয়, অটাল পোশাক আশিক দেয়, যাই দেখবেন যে পড়ালেখা হয় না। বাচ্চা চাইলেই দেওয়া যাবে না, কষ্টের ভিতরে রাখতে হবে, তাইলে বুঝবে যে না টাকার অনেক দাম। কথা কয় হাজী সাহেবের বাড়ি এসে গাড়ি এসে, তাতে কি হয়েছে? ছেলেরা বুঝুক, মেয়েরা বুঝুক যে না টাকা পয়সার অনেক মূল্য, বাবার আছে তাতে আমার কি। বাবার এগুলো বুঝাইতে হয় যে টাকা বরং দাম। কথা কন না। আপনি যে এলাকারই হন না কেন, বাংলাদেশে মিডিয়ার যুগ দেখতেছে, শুনতেছে, আদববান হওয়ার জন্য ছেলে মেয়েদেরকে খালি চাইলেই দেওয়া যাবে না, টানের ভিতরে রাখতে হবে। খাওয়া লয় কোনোদিন কমতি করবেন না। খালি চাইলেই মোবাইল ফোন 50, 60, 1 লাখ টাকা মোটর সাইকেল দেওয়া যাবে না। ওই মোটর সাইকেল জীবন খাইবে, ওই মোবাইলে জীবন খাইবে। জীবন খাওয়ার মানে কি জানেন? মোবাইলে খায় মাইয়েরা, আর মোটর সাইকেলে খায় বর্তমান যুগের টিকটকওয়ালা মাইয়েরা। কথা কয় আমার চাচা জানে বলতে বলছিলেন, কিন্তু আমি ওই লাইনে যাইতে পারি না। কিন্তু এই উঠতেই বলছে যে বর্তমান যুগ উপযোগী কোরআন হাদিসের আলোকে ঘা দেবেন নির্বিঘ্নে। যতটুকু কথা বলেছি আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরেকটু আসতে বলেন, আরেকটু জোরে বলেন। 1 নম্বরে কালেমা পড়েছি, 2 নম্বরে তাওবা করেছি, 3 নম্বরে আমরা দুনিয়ার ভিতরে যতদিন থাকবো নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করবো। 4 নম্বরে মায়ের হক, বাবার হক, বিবির হক, ছেলের হক, মসজিদের হক, ইমামের হক, আলেমের হক, গরিবের হক আদায় করবো। ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না? 5 নম্বরে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এক মুসলমান আরেক মুসলমানের হক আদায় করবো। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক হলো 5 থেকে 6টা। এই হকগুলো আদায় করার জন্য কারা কারা প্রতিজ্ঞা করতে পারেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বাবা এলাকার ভিতরে মুসল্লি আপনার পাশে দাঁড়াইতো, দেখেন না মসজিদে, আপনি বাসায় যান, 1 কেজি ফল নিয়ে যান, যে কপালে হাত দেন, গায়ে হাত দেন, একটু হাতটা বানিয়ে দেন, চিপ দিয়ে দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। এটা মুসলমানের হক। হোক সে হিন্দু ধর্মের, হোক সে খ্রিস্টান, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে হেফাজত, হোক সে জামাত, হোক সে চরমনাই, যেই দলেরই হোক না কেন, আপনি মুসলমান দাবি করলে আপনার দায়িত্ব হবে এগুলো। কতক্ষণ ঠিক কিনা? আসেন, আর কে আছেন চাউল দিবেন? মাদ্রাসায় 1 বস্তা, বছরে 1 বস্তা চাউল দেওয়ার মতো কে আছেন ভাই? কি নাম বাবা?